এই ভাইরাল আমের শেকটা খুবই সামনে আসছিল, কোন দিন বানিয়ে খাবো। ফাইনালি আমি বানিয়ে খেয়ে ফেললাম। চলেন আপনাদের সাথে কিভাবে বানাইলাম এই ভাইরাল আমের শেকটা, এটা রেসিপিটা শেয়ার করি। আর গরমের মধ্যে এইগুলা আসলে বেশি আসে নিউজ ফিডে, তো আমিও চলে আসছি এই নিউজ ফিডের ভাইরাল আমের শেকটা তৈরি করার জন্যে। এখানে আমি 2টা আম পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি আমের আটিগুলা, যে এটাতে একটু কষ থাকে তাই আমি একটু বেশি পরিমাণে এই আটিগুলা ফেলে নিচ্ছি। ফেলে নেওয়ার পরে এই ছুরির সাহায্যে আমি আমটাকে জাস্ট কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর দেখেন আমের কালারটা কিন্তু সেই হয়েছে, আর আমটাও কিন্তু অনেক মিষ্টি ছিল। এটাকে জাস্ট আমি একটু কেটে একটু দেখছি, যে দেখেন ফুল করে কেটে নিলাম। আমি আগে অবশ্যই পারতাম না, এখন এগুলা করতে করতে একদম পারফেক্ট হয়ে গেছে। সবাই সব কিছু প্রথমে পারে না, আস্তে আস্তেই শিখে। আমি যেহেতু একটু একটু করে কাজ করছি, তাই আমি একটু একটু করেই শিখছি। আর আমার কাজ নিয়ে কেউ কখনো একটু খুঁত ধরবে না, অনেকে অনেক কিছু বলেন, বাট এইগুলো আমি ধরি না। তারপর দেখেন আমি আমগুলো কেটে নেওয়ার পর এখানে আমের শাঁসগুলো জাস্ট আমি আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি একটা চামচের সাহায্যে। আমি ছুরি দিয়ে তুলতে পারতেছি না, তাই আমি চামচটা ব্যবহার করছি। আপনারা আপনাদের সুবিধা মতো যেটা দিয়ে পারেন, যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে তুলে নেবেন। এই আমের শাঁসগুলাকে আমি একে একে করে সব উঠিয়ে নিচ্ছি। জাস্ট 2টা আমি নিয়েছি, আর আম নেইনি, যেহেতু আমি একটু পরিমাণে করব, 2জন মানুষ আমরা তাই। আর পর দেখেন আমি একটা ব্লেন্ডার জার, এই আমগুলাকে যেগুলাকে উঠাইছিলাম এটা আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে আমি একটু চিনি অ্যাড করে নিচ্ছি। আমটা যদিও অনেক মিষ্টি, তাই একটু চিনিটা কমিয়ে দিলাম। তারপরে একটা গুঁড়া দুধের প্যাক ছিল, এই গুঁড়া দুধের প্যাক একটা অ্যাড করে নিলাম। তারপরে হচ্ছে আমি যে লিকুইড দুধ ছিল এটাকে জাল করে নিয়েছিলাম, আর এটা একটু দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর জাস্ট আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এখানে আমি একটা গ্লাস রেডি করে ধুয়ে রাখছিলাম। এই ব্লেন্ড করার পর এখানে আমি জাস্ট হালকা করে একটু বরফ দিচ্ছি। আমার ছেলেও খাবে, তাই বেশি পরিমাণে বরফ দেই নাই। আমার ছেলেটার এমনি একটু ঠান্ডা, জাস্ট একটু অল্প অল্প করে বরফ দিচ্ছি, ভেঙে চুরমার করে একটু একটু বরফ দিচ্ছি, বেশি দেয় নাই। তারপর দেখেন আমার এই যে ভাইরাল আমের শেকটা রেডি। এটাকে দেখতেই পাচ্ছেন আমি ঢালতেছি যে কতটা থিকনেস হয়েছে, আর এত ভালো লাগতেছে, আর একটা এত ঘ্রাণ বের হচ্ছে কি বলবো। আর এই তো আমার এই আমের জুসটা একদম রেডি, পারফেক্ট হয়ে গেছে। এটা থিকনেসটা দেখে বুঝতে পারতেছেন। তারপরে আমি কয়টা আমের ঝুড়ি ঝুড়ি এইভাবে কেটে রাখছিলাম, আর এই ঝুড়িগুলাই উপরে দিয়ে দিচ্ছি জাস্ট একটু ডেকোরেশনের জন্য। আপনারা আপনাদের মন মতো ডেকোরেশন করে নেবেন। আর এই তো আমার এই আমের জুস রেডি। আর এদিকে আমার এত মাছি মানে ডিস্টার্ব করছিল কি বলবো, সারাদিন খালি ঘরের মধ্যে আম কাঁঠাল খাওয়ানোর পর এই জ্যৈষ্ঠ মাসের যা মধু ছিল ঘরের মধ্যে এখানে ওখানে লেগেছিল, আর সব মাছি আমার বাসায় চলে আসছে। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন বাইরে কত রোদ, আর এই রোদের মধ্যে আমি এরকম ঠান্ডা ঠান্ডা একটা আমের শেক বানিয়েছি। এটা খেতে অসম্ভব মজা হয়েছিল। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন।